আপনিও চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। ওভারঅল ব্যাপারগুলোকে একটু আলাদা আলাদা ভাবে দেখে বুঝে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? সেম ওয়ে আমরা এই টোটাল আমরা যেটা আঁকলাম তার জন্য মাথার সাইজ ছোট হয়ে গেছে কিনা, বড় লাগছে কিনা, এরকম যাবতীয় আমরা অলমোস্ট দেখতেছি যে আমাদের ফিগারের মাপ ধরাটা আমরা একদম স্পেসিফিক করিনি, বাট আমরা যে আনুমানিক আঁকাইছি সেটা মোটামুটি একই রকম দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা ফেসের শেপটাকে হালকা একটু বড় করে একে আমরা বাকি যে আমাদের ফিগারের ডিটেলসটা আছে সেটাকে আমরা কাভার আপ করতে পারি। ঠিক আছে? তো দেখেন, খেয়াল করে এখানে আমরা অলমোস্ট কিভাবে ফেসের শেপটা আঁকছিলাম আগের দিন, আমরা যদি আরেকবার দেখি এখানে খেয়াল করেন, এই হইতেছে আমাদের টোটাল কি বলেন তো, টোটাল রাউন্ড টপ থেকে বটম পর্যন্ত। এখানে হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ রাখছি, এভাবে হচ্ছে আমাদের ফেসটা চলে আসছে। এরকম কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। তো এই ফিগারটাকে হচ্ছে এখন হচ্ছে আমরা একটু ডিটেলস ধরার চেষ্টা করি। ওকে, খেয়াল করুন। তো মূলত যদি আমরা ফেসের শেপটাকে এক্সপান্ড করি, সেক্ষেত্রে আমাদের কি বিষয়ে পর্যবেক্ষণ করতে হবে বা কি কি বিষয় মাথায় রাখতে হবে, এটা একটু আমরা বুঝি। আপনার ফেসের যে টপ শেপটা আছে, এই যেমন টপ শেপটা, এই জাস্ট টপ শেপটাকে একটু এইভাবে ধরে ফেলতে হবে, এইভাবে। এই যেটা আমি আপনাদের দেখাইলাম এরকম, ঠিক আছে? দেখেন, খুবই সহজে আমি এভাবে কিন্তু দেখাচ্ছি। আর হচ্ছে আমাদের এই যে থুতনিটা আছে না, এই থুতনি মানে ঘটনাটা হচ্ছে, হয় আপনাকে ওই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করবে, চ্যাপটা করতে হবে, অথবা লম্বাটে করতে হয়, এরকম। তো আমরা যেটা দেখতে পাইতেছি যে আমাদের লম্বাটা মোটামুটি ঠিক আছে, সো আমরা আমাদের চ্যাপটা যে সাইজ আছে সেইটাকে আমরা একটু কি এনহেন্স করে দিলাম। আচ্ছা, এইখানে আমি আরেকটু বলে রাখি, আপনি এখন থেকে যে কয়টা ইউনিভার্সিটি এক্সাম দিবেন, ফিগারে লাইনের ভ্যারিয়েশন আনাটা ঠিক আছে, কিন্তু খুব বেশি আপনাকে লাইন ড্রয়িং নিয়ে প্রেশার দিবে না এক্সামে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যেরকম দেখেছিলাম যে ওর লাইন নিয়ে মোটামুটি তারা অনেক সচেতন থাকে, অনেক ভ্যারিয়েশন চায় স্টুডেন্টদের কাছে, আপনাকে লাইন ড্রয়িং এভাবে আঁকতে হবে, ওইভাবে আঁকতে হবে, নানাবিধ ব্যাপার স্যাপার। কিন্তু এই ইউনিভার্সিটিতে এই চাপটা কম থাকে। সো আপনার এখানে একটু এক্সপেরিমেন্টের জায়গা আছে, বাট হ্যাঁ, অবশ্যই অবশ্যই এমন কিছু করা যাবে না, এমন কিছু আঁকা যাবে না যেটা হয়তোবা আপনার টোটাল যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা একটা যে কোয়ালিটি আছে সেটাকে অনেক বাজে করে ফেলে। আপনাদের মডেলে যে ছবিটা দেওয়া আছে ওটার সাথে সাথে এটাকে খেয়াল করেন, মেলানোর চেষ্টা করেন। ঠিক আছে? আপনি যদি মোটামুটি ফেসের পার্টটা ধরে ফেলতে পারেন, দেন আপনাকে আর চিন্তা করা লাগবে না। আপনি হচ্ছে মোটামুটি, আমরা যদি বলি, আপনি হচ্ছে অনেক ভালোভাবে নিজের এই
ওভারঅল যে শেপ আছে বা ড্রয়িং এ যে গঠনটা বা জায়গাগুলো আছে এটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন। বা এক কথায় হচ্ছে আপনি হচ্ছে অন্যান্য জায়গাগুলো আরো সহজে মানে যেই টাইম লাইনে বের করতে পারবেন, আপনি যদি ফেস শেপটা বের করে ফেলতে পারেন তাহলে আপনার আর কোনো চিন্তা নাই। এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি আর কি। দেখেন আমরা একটা সাইড মোটামুটি একটা পজিশনটাকে ধরে ফেলার চেষ্টা করেছি। এ হয়ে গেল আমাদের ওভারঅল শেপ। হ্যাঁ, আজকে হয়তো বা হোপফুলি আপনাদের খুবই আঁকার ভেতর আপনারা ক্ল্যারিফাই ওয়েতে দেখতে পাইতেছেন, কারণ হয়তো বা কোনো ত্রুটি বা জটিলতা নাই। এবার এই সেম ওয়ে আমরা হচ্ছে এই চোখের পজিশনটাকে উপস্থাপন করবো এখানে। অলরাইট, খেয়াল করেন। এই যে দাগটা দিলাম, এই দাগ বরাবর হচ্ছে আমাদের এখান থেকে স্পেস আসবে। এটা আমি কি করলাম, এই জায়গাগুলোকে একটু মার্ক করে নিলাম যে আমাদের নেক্সট স্টেজ বা স্টেপ আমরা যাই বলি ওটা কেমন কি হবে, বা ওভারঅল ব্যাপারগুলো আসলে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি আঁকিবুকির থ্রুতে, এটাই। যেভাবে রাত খোলা অবস্থায় চোখের শেপ বা ওভারঅল স্পেসটা আমরা দেখতে পাইতেছি, যে অনেক বেশি ডার্ক আর পজিশনটা হচ্ছে খুব একটা ক্লিয়ার না, কারণ ওই ছবি বা যেটা আছে সেটা হচ্ছে এভাবেই দেখা যাইতেছে, তাই না? আচ্ছা, যাই হোক আমরা এরকমই হালকা পাতলা রাখি যেন এবার হচ্ছে আমরা এই বরাবর এই কলি বা আমরা যাই বলি না কেন, আর এখান থেকে হচ্ছে আমাদের নাকের শেপটা চলে আসবে।
নাই। এই যে ডার্ক লাইটের যে ব্যাপারগুলো আছে, এই হচ্ছে মূলত আপনার লাইন ড্রয়িং এর ওভারঅল অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে আপনাকে পেন্সিলের থ্রুতে উপস্থাপন করতে হবে। এই তো আমরা মোটামুটি হাতের একটা মানে বেসিক যে বাহ্যিক যে শেপটা আছে সেটাকে আমরা একটু ধরে ফেললাম।
অবশ্যই হচ্ছে এখানে যে এক্সট্রা মাসেলস বা লাইন বা যেগুলো আছে সেগুলো দিয়ে একটু খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু আপনাদের ড্রয়িংটা স্বয়ংসম্পূর্ণ লাগবে না দেখতে। ঠিক আছে? এবার আমরা এখানে হাতের শেপে বাকি কাজটা করবো, খেয়াল করে। এভাবে আগে হাতের বেসিক শেপটা ধরে নিবেন, যেন পরবর্তীতে আপনি যেটা আগাচ্ছেন সেটা যেন একটা প্রপার ব্যালেন্সিং অবস্থায় থাকে। ঠিক আছে? সো এবার হচ্ছে আমাদের নেক্সট হাত। এই যে এভাবে আপনি এরকম আরেকটা হাত বের করে নিলেন। ঠিক আছে? আগে ২ টা বেসিক শেপটাকে ধরে ফেলবেন। তারপর গিয়ে আপনি হাতের যে ওভারঅল মাসলস বা এই আঙ্গুলগুলো আছে এগুলাকে দিবেন। বাট তার আগে আপনি একটা ছোট্ট করে ওইটার একটা গঠন বের করে নিতে পারেন।
দেখেন আমি যেভাবে আঙ্গুলগুলো বের করলাম এভাবে আঙ্গুলগুলো বের করে ফেলবো। এবার এখান থেকে সরাসরি এই হাতলের শেপ। দেখছেন? সো যেহেতু আমরা ওই উপরের পার্টটা বের করে ফেলছি হাতের, সো আমরা নিচের পার্টটাও বের করে ফেলি। ফার্স্ট আঙ্গুল। এবং সেকেন্ড আঙ্গুলের শেপ। দেখেন কিভাবে বের করলাম শর্টকাটে এরকম। এবার একটু দেখেন এই জিনিসটা কিভাবে আসছে, দেখছেন? সো এই হয়ে গেল আমাদের ওভারঅল উপরের যে পার্ট গুলো আছে সেটা আমরা যেভাবে আঁকলাম, ওর বা যাবতীয় অংশ বা শেপ বা গঠন আমরা যাই বলি না কেন। হ্যাঁ, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নিচের পার্টে আসতে হবে। আমরা এই সেম অ্যালাইনমেন্ট সেম সিকোয়েন্স কে ফলো করে উপরের থেকে নিচের দিকে আসবো। বাট যখন আমাদের একাধিক ফিগার রাখতে হবে আমাদের এত ডিটেলস করার কোনো প্রয়োজন নাই, বিশেষ করে যারা সিইউ আর কেইউ তে এক্সাম দিবেন। ওকে, আর যারা আরকিতে আছেন তাদের এত হাইলি ডিটেলস এর কোনো প্রয়োজন নাই। কি বুঝাতে পারলাম? কারণ আরকিতে আপনি একাধিক ছবি অনেক কম সময়ে আঁকতে হবে, সো এর একটা পোর্শন আপনি উপস্থাপন করতে পারলেই হবে। বাট তার আগেও দেখে রাখা ভালো যে আসলে একটা ফিগার আসলে কিভাবে আঁকতে হয় বা ওর ওভারঅল গঠন আসলে কেমন ভাবে কার্যকর হয়। ওকে, তো এবার হচ্ছে আমরা তলপেটের পার্ট বা বেলির যে অবস্থা জায়গাটা আছে সেটা আমরা ধরে ফেলতেছি।
এই জাস্ট এরকম দিয়ে ছেড়ে দিবেন। খুব হাইলি একদম মানে মাথা ফাটানো ডিটেলস ধরার কোনো দরকার নাই। ওকে? আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে প্যান্টের দিকে আসি। আমরা খুব যে বেশি পরিমাণ প্যান্টের ডিটেলস ধরবো বা কিছু এরকম কিন্তু কিছুই না। আমরা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে ট্রাই করবো এটাকে যতটুকু সম্ভব এই লাইন যেগুলো বোঝা যাচ্ছে আমাদের চোখের সামনে আমরা সেগুলোকে যেন ধরতে পারি। কারণ আমাদের এত সারাদিন বসে আঁকানোর কোনো সময় নাই। বা আমরা সারাদিন বসে এই জিনিসগুলোকে আগাইতে পারবো না। দেখছেন আমরা কিন্তু খুব কুইক একটা বেসিক শেপটাকে ধরে ফেলছি, তাই না? যখন নেক্সট দেখবেন, ক্লাস দেখবেন তখন হচ্ছে সরাসরি এই অংশগুলোকে নিজের থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন। স্লো মোশনে দেখে দেখে এটা প্র্যাকটিস করবেন। হোল্ড করেন তো সবাই 1 সেকেন্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পার্ট, বডির আপার পার্টটা যেটা বের করছি আমরা, সেম হচ্ছে আমাদের ওভারঅল অংশ। এখন আমরা সরাসরি কি করবো বলেন তো? আমরা হচ্ছে সরাসরি এখন এই মেইন যে পায়ের অংশটা আছে এটাকে আঁকার চেষ্টা করবো। এটা খুব একটা সময় বেশি লাগবে না, কুইক কাজ। খেয়াল করেন। আমি কিভাবে ওভারঅল পায়ের শেপ গুলো ধরতেছি